রাতের অন্ধকারে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খাগড়াবাড়ি এলাকায়। ঘটনাটি ঘটে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত খাগড়াবাড়ির রাজীব কলোনি এলাকায়। ঘটনা সূত্রে জানা গেছে গত 14 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের রাতে ওই এলাকায় অনুকূল সরকার নামে এক ব্যক্তি একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। এরপর খাগড়াবাড়ি চৌপতি সংলগ্ন এলাকায় ওই ব্যক্তিকে আটক করে বেধড়ক মারধর করেন স্থানীয় বেশ কিছু ব্যক্তি। এরপরই স্থানীয়রা ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যক্তিকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। গতকাল রাতে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করে বলেন, পয়লা বৈশাখের রাতে তার স্বামী বাড়ি থেকে একটি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে হয়ে যান। এরপরে রাতের অন্ধকারে বেশ কিছু ব্যক্তি তার স্বামীকে বেধড়ক মারধর করেন, যার ফলে এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ইতিমধ্যে পুন্ডিবাড়ি থানায় বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত ওই ব্যক্তির স্ত্রী। যদিও এই বিষয়ে পুন্ডিবাড়ি থানা সূত্রে জানা গেছে ঘটনায় ইতিমধ্যে 7 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে 2 জনকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের এদিন আদালতে পাঠিয়ে পুলিশে হেফাজতে নেওয়া হবে এবং বাকি অভিযুক্তদের খোঁজে জোর কদমে তল্লাশি চলছে। তবে কী কারণে এই খুনের ঘটনা ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। যদিও এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গেছে তদন্ত শুরু হয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। দাদা, আপনি এখানে কেন এসেছেন, কি ঘটনা ঘটেছে একটু? আমার ওয়াইফ এই এলাকার পঞ্চায়েত, সেই সূত্রে আমি এলাকার মানুষের কাজগুলো দেখাশোনা করি এবং এই এলাকা আমারই গ্রাম। বহু ছোটোবেলা থেকে আমিও এখানে মানুষ হয়েছি, তো এতটুকু। এই যে এত বড় একটা দিদি, কি ঘটনা ঘটেছে একটু বলুন। ও গেছিল রাতের বেলা নিমন্ত্রণ খাইতে, ওইখানে যাওয়ার পথে ওকে ওইখানের লোকগুলা তোমার ব্যান্ডার ছেলে, তারপরে সাজির ছেলে, এগুলা সবাই মিলা দইরা ওকে মারছে, হামলা করছে। ওর কোনো লুজ নাই, বিনা অন্যায় ওকে মারছে, ওকে জায়গায় শেয়ার করে ফেলেছে, এমন মারছে। আমি ওদের শাস্তি চাই, শাস্তি, আমি ওদের শাস্তি চাই, তোমরা যেভাবে পারো শাস্তি দাও। কোথায় ঘটনাটা ঘটছে?